সকাল হলেই বাংলা ফেস্ট অন ড্যানফোর্থ একটি আনন্দময় সকাল শুরু হতে যাচ্ছে আগামীকাল ভোরেই। আর সেই সকাল রাঙাতে এবং সারা দিন রাঙাতে ইতিমধ্যে আমাদের মাঝে পৌঁছে গেছেন প্রখ্যাত সব শিল্পীরা। এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এসআই টুটুল, যার গানে কখনো প্রেম, কখনো বিরহ, কখনো উচ্ছ্বাস, কখনো বা বিদ্রোহ। সেই মানুষটির সঙ্গে আমরা এখন কথা বলবো আগামীকালকের গান নিয়ে কি ভাবছেন তিনি। টুটুল ভাই, আপনি তো এসছেন ড্যানফোর্থের এই বাংলা যে কমিউনিটি আছে তার বড় একটি প্রোগ্রামে। আগামীকাল সেখানে আপনি পারফর্ম করবেন। কেমন লাগছে এখন? কি কি গান গাইবেন দর্শকদের জন্য? কালকে যেহেতু অনেক আমার থেকেও বড় বড় শিল্পীরা আছেন এবং খুব আমার চাইতেও জনপ্রিয় শিল্পী আছেন, আমি সবচাইতে ক্ষুদ্র। তো কালকে বাংলা ফেস্ট অন ড্যানফোর্থে আমি আমার যত পপুলার গান আছে, যে গানগুলো আমার দর্শকদের, আমার ভক্তদের, শ্রোতাদের, দর্শকদের মুখে মুখে থাকবে, সেই গানগুলো গাইবো। এবং আমি চাচ্ছি যে কালকে মাঠের মধ্যে একদম নাচতে নাচতে ধুলো উড়ে যাক। কারণ সবাই আনন্দ করুক। একদম একটা কদিন আগেই আমাদের সবার মনের মধ্যে একেবারে পুরো জমা হয়েছিল কষ্ট আর একটা গুমোট একটা ব্যাপার মানে চলছিল। তো সেই জায়গা থেকে এখন আস্তে আস্তে একটু রিল্যাক্স হচ্ছে, যদিও বন্যাটা এখন একটু কমে যাচ্ছে। বন্যা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম সবাই। তো আমার মনে হয় যে বাংলাদেশের সব মানুষ যখন এক জায়গায় হয় তখন পুরো একটা বাংলাদেশ দেখা যায়। আমার সৌভাগ্য যে আমি এখানে আসতে পেরেছি এই মিলন মেলাতে। অর্গানাইজারদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা আছেন বলেই আমাদের এইরকম সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো হচ্ছে। এবং সারা বাংলাদেশ, এখানে তো শুধু বাংলাদেশের মানুষই থাকবে না, পুরো কানাডার প্রায় ৩০-৩৫ হাজার মানুষ থাকবে। তো বাংলাদেশের কালচার, বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের সংস্কৃতি সারা বিশ্বের দরবারে পৌঁছে যাবে। এটা তো একটা বিরাট ব্যাপার। যে মানুষগুলো এইগুলোর সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। কালকে ভিক্টোরিয়া এবং ড্যানফোর্থের এই বাংলা ফেস্ট ড্যানফোর্থ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটিতে আমরা শুনছিলাম যে এসআই টুটুল বলছিলেন যে তিনি আসলে বাংলা গানকে ছড়িয়ে দিতে চান বিশ্বের মাঝে। যদিও এই মুহূর্তে বাংলাদেশের সকল মানুষ একটি বন্যার্ত যারা আছেন তাদের নিয়ে বেশ খানিকটা অসুবিধার মধ্যে আছেন, এবং আমরা যতটা দেখেছি প্রত্যেকটি অনুষ্ঠান থেকেই উদ্বৃত্ত অর্থ কিন্তু সেই বন্যার্তদের জন্যই দেওয়া হচ্ছে। আমি জানি যে এখানকার যারা আয়োজক আছেন তারাও এটি ভেবেছেন এবং সেটি তারা করবেন বলেই আমরা বিশ্বাস রাখি, এবং সেটি তারা করবেন। এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই আয়োজকদের সঙ্গে, যিনি এই প্রোগ্রামের মূল স্পন্সর। আমরা তার সঙ্গে কথা বলতে চাই কি ভাবনা থেকে আসলে কালকের এই অনুষ্ঠানের আয়োজন। ধন্যবাদ ক্লাইমেট চ্যানেলকে। এসআই টুটুল ভাই খুব সুন্দরভাবে বলেছেন। ভাবনা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে যে বন্যার্তদের বর্তমান যে পরিস্থিতি তাদেরকে সহযোগিতা করার জন্য যে মেসেজটা খুব ইম্পর্টেন্ট এখানে, যে এই প্রোগ্রাম থেকে আমাদের যে টাকাটাই উদ্বৃত্ত থাকবে আমরা এখানে ডোনেশনও রেজ করব, প্লাস স্পন্সরদের কাছ থেকেও ফান্ড রেজ করা হচ্ছে, স্টল। তো সব কষ্ট বাদ দেওয়ার পরে যেটাই উদ্বৃত্ত অর্থ থাকবে সেটা বাংলাদেশের মানুষের বন্যার্তদের জন্য ব্যয় করা হবে। একটা মেসেজ খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ড্যানফোর্থে এত বড় প্রোগ্রাম এটা প্রথমবারের মতো হতে যাচ্ছে। ড্যানফোর্থের ভিক্টোরিয়া থেকে একদম শিবলি পর্যন্ত ড্যানফোর্থ আমাদের বাংলাদেশের মানুষের প্রাণকেন্দ্র। যেটা সবাই দর্শকদের জন্য বলবো যে আমাদের এখানে এসআই টুটুল ভাই থাকবেন, সাথে থাকবেন তপন চৌধুরী ভাই, আরও থাকবেন জেফার, মুজা এবং ডিজে রাহাত। তো আমাদের কিন্তু প্রোগ্রাম 12টা থেকেই শুরু হবে এবং 3টার পর থেকে স্টেজ কাঁপানো শুরু হবে। তো যারা আমাদের এই লাইভটা দেখছেন সবাইকে আমার আমন্ত্রণ থাকবে যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কালকে আমাদের এখানে সপরিবারে চলে আসবেন, যাতে আমরা খুব সুন্দর করে এই প্রোগ্রামটা এনজয় করতে পারি। আমাদের প্রোগ্রামটা 9টার মধ্যে শেষ হয়ে যাবে। তো আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত আমাদের জন্য আনন্দময় হয়ে উঠবে দিনটা। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু জেনে নিতে চাই ব্যারিস্টার আরিফের কাছে যে তিনি কি ভাবছেন আগামীকালকের অনুষ্ঠান নিয়ে। ভাই থ্যাংক ইউ। আই থিঙ্ক এসআই টুটুল ভাই ওমর অলরেডি যা বলছে,
বাট যেটা একটু হাইলাইট করতে চাই যে কালকে আমাদের এখানে হলিডে, আর সবাইকে একটা বলতে চাই যে এখানে যারা অর্গানাইজাররা আছে তারা অনেক কষ্ট করছে এই প্রোগ্রামটা মানে এইরকম করতে। আমাদের অনেকগুলি শিল্পী আসতেছে, আপনারা অলরেডি শুনছেন, বাট আমরা এটা যেহেতু পরের দিন এটা বিজনেস ডে, সবাইয়ের কাজ অফিস, তো আমরা এটা আর্লি শেষ করতে হবে। তো আমি বলবো যে সবাইকে যারা যারা দেখছেন প্লিজ আপনারা ডিলে করবেন না। মাঝে মাঝে আমরা যেটা দেখি যে অনেকে আমরা মনে করি যে ইভিনিং হইলে ডার্ক হওয়ার পরে তারপরে আসি, এইরকম না, কিন্তু আমাদের এখানে টাইম রেস্ট্রিকশন আছে। সবাই আর্লি আসবেন, ওমর যেটা বলছে 3 o'clock থেকে শুরু করবেন আপনারা, 12 o'clock থেকে প্রোগ্রামটা শুরু, কারণ আমাদের সাউন্ড রিকোয়ারমেন্ট আছে এখানে, যেটা 9 o'clock পরে কিন্তু শেষ। তো আমাদের কিন্তু মেইন প্রোগ্রাম কিন্তু আর্লি, যেটা আমরা নর্মালি ইউজ টু না, যেটা আমাদের অডিয়েন্সরা ইউজ টু না ইউজুয়ালি, এটা কিন্তু আর্লি শেষ করতে হবে, বারবার এটা বলতেছি, এইটাই। থ্যাংক ইউ। জালালাবাদের জেনারেল সেক্রেটারি মারুফ, আপনি আপনি তো ইতিমধ্যেই জেনেছেন যে কালকে একটা অনুষ্ঠান হচ্ছে, কি কি প্রস্তুতি আছে সেটা নিরাপত্তা নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে? থ্যাংক ইউ ক্লাইমেট চ্যানেল। আপনারা জানেন যে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র ড্যানফোর্ড, ভিক্টোরিয়া পার্ক থেকে শিবলি পর্যন্ত প্রথমবারের মতো এত বড় একটা আয়োজন হচ্ছে। স্পেশালি যারা এর পিছনে যারা কাজ করেছেন, আমি স্পেশালি বলবো আমাদের কনভেনার, কো-কনভেনার, আমাদের চেয়ারম্যান, ওনারা অনেক হার্ডওয়ার্ক করেছে। আমাদের এখানে অনেক বাধা বিপত্তি এড়িয়ে আমাদের আজকে এই পর্যন্ত আমরা আসছি। ঠিক আগের দিন আর মাত্র কয়েকটা ঘন্টা পরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশিদের সবথেকে বড় ইভেন্ট। আমি বলবো যে ড্যানফোর্ডে নতুন একটা রেকর্ড সৃষ্টি করবে। আপনারা যারা এই লাইভটা দেখতেছেন, আপনারা জানেন যে পরের দিন এজ ইউজুয়াল আরিফ বলছে যে পরের দিন যে ওয়ার্ক ডে, হলিডে ইজ ওভার। সো আপনারা তাড়াতাড়ি চলে আসবেন। আমরা প্রোগ্রামটা আসলে সাজানো হয়েছে আর্লি, আর শেষও করতে হবে বাই 10 PM। সো আপনারা যারা আছেন আপনারা চলে আসবেন ড্যানফোর্ডে। অনেক রকমারি ফুড স্টল থাকবে, আমাদের বাংলাদেশের সংস্কৃতি নিয়ে যতটুকু আয়োজন করা যায় আমরা করেছি। আপনারা সবাই আসুন এবং আমাদেরকে একটা সুন্দর দিন উপহার দিন। শুধু দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনে গেছেন, ঠিক বেলা 12টা থেকে শুরু হবে এই আয়োজন এবং রাত 9টা থেকে 10টার মধ্যেই শেষ হয়ে যাবে। তাই দেরি করবেন না, সঠিক সময়ে চলে আসবেন, কারণ এসআই টুটুল গাইবেন ধ্রুবতারা। ধন্যবাদ।